আসসালামু আলাইকুম। ডেল্টা ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগতম। এসএসসি 27 এবং 28 ব্যাচ তোমাদের জন্য আজকে আমি তোমাদের দূরত্ব এবং উচ্চতা চ্যাপ্টার সাধারণ গণিতের দূরত্ব এবং উচ্চতা চ্যাপ্টারের একটি ম্যাথ নিয়ে চলে এসেছি। এই ম্যাথটা তোমাদের পরীক্ষার জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। এসএসসি পরীক্ষায় দেখা যাচ্ছে কোনো না কোনো বোর্ডে এই ম্যাথটা কিন্তু চলেই আসবে, ঠিক আছে? তো চলো আমরা দেখি ম্যাথটা কি। দেখো কি বলছে ফার্স্টে, 2 কিলোমিটার পোস্টের, দেখো ফার্স্টের এই অংশটা খেয়াল করো, 2 কিলোমিটার পোস্ট, ঠিক আছে? 2 কিলোমিটার পোস্টের মধ্যবর্তী কোনো স্থানের উপরে অবস্থিত একটি হেলিকপ্টার থেকে, তার মানে দেখো 2 কিলোমিটার পোস্ট আছে, ওটার মধ্যবর্তী কোনো একটা স্থানে উপরে অবস্থিত, হেলিকপ্টার কি উপরে আকাশে উঠছে আর কি, ঠিক আছে? হেলিকপ্টার থেকে ওই পোস্ট দুটির অবনতি কোণ দেওয়া আছে কত ডিগ্রি, একটা দেওয়া আছে 60 ডিগ্রি আর একটা দেওয়া আছে 40 ডিগ্রি, ঠিক আছে? এখন আমাদের কোশ্চেনটা কি, কোশ্চেনটা বলছে যে ভূমি থেকে হেলিকপ্টারটির উচ্চতা নির্ণয় করো, ঠিক আছে? ভূমি থেকে হেলিকপ্টারটির উচ্চতা নির্ণয় করো। এখন উচ্চতাটাকে আমরা এইচ ধরে নেব, এইচ ধরে তাহলে আমার এইচ এর মানটা বের করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো প্রশ্নে যেটা বলছে এটা অনুসারে আমরা যদি চিত্রটা প্রথমে একটু দেখতে চাই তাহলে কেমন হবে একটু খেয়াল করো। দেখো ফার্স্টে কি বলছে, 2 কিলোমিটার পোস্ট। আচ্ছা, কিলোমিটার পোস্ট বলতে কি বোঝায় আগে সেটা বলো। কিলোমিটার পোস্ট মানে এই যে রাস্তাতে তোমরা একটু খেয়াল করে দেখছো কখনো যে 1 কিলোমিটার থেকে আর 1 কিলোমিটারের মধ্যে যে ব্যবধান, ওই ব্যবধানটা দুটো হচ্ছে যে কি সাইন দেওয়া থাকে না রাস্তার পাশে, এই যে এমন টাইপের আর কি 2 কিলোমিটার পোস্ট, ঠিক আছে? আচ্ছা, তাহলে 2 কিলোমিটার পোস্টের মধ্যবর্তী দূরত্ব কতটুকু? 2 কিলোমিটার পোস্টের মধ্যবর্তী দূরত্ব হলো 1 কিলোমিটার, ঠিক আছে? তাহলে আমি ধরে নিলাম যে এইখানে 1 কিলোমিটার পোস্ট অবস্থিত, ঠিক আছে? আচ্ছা, আমি একটু নিচে আঁকাই চিত্রটা তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো আমি ধরলাম এইখানে 1 কিলোমিটার পোস্ট অবস্থিত, এইখানে আর 1 কিলোমিটার পোস্ট অবস্থিত, ঠিক আছে? এই কিলোমিটার পোস্টটার আমি নাম দিলাম এ, এই কিলোমিটার পোস্টের নাম দিলাম বি। তাহলে বলো তো এই যে এই কিলোমিটার পোস্টটা দুটার মধ্যবর্তী দূরত্ব কত হবে? মধ্যবর্তী দূরত্ব দিলে অবশ্যই 1000 মিটার অর্থাৎ 1 কিলোমিটার, তাই না? এটার মধ্যবর্তী দূরত্ব হলো 1 কিলোমিটার অর্থাৎ 1000 মিটার, ঠিক আছে? আচ্ছা, এবার একটু খেয়াল করো, তারপরে কি বলছে, 2 কিলোমিটার পোস্টের মধ্যবর্তী কোন স্থানের উপরে অবস্থিত হেলিকপ্টার থেকে ওই পোস্ট দুটির। তাহলে আমরা ধরে নিলাম যে এই দুটো মধ্যবর্তী, এই যে কিলোমিটার পোস্টের মধ্যবর্তী কোন স্থানে আমি জানি না, আমি ধরে নিলাম যে এই যে এইখানে আমি ধরে নিলাম আর কি যে কোনো একটা স্থান, এই স্থান থেকে আমাদের কি দেওয়া আছে, পোস্ট দুটির অবনতি কোণ দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা, এই স্থানটাকে আমি জানি না, এই স্থানটাকে আমি ধরে নিলাম যে এটা সি, ঠিক আছে? আচ্ছা, এইবার এই সি স্থান থেকে অর্থাৎ এই জায়গাতে আমাদের হেলিকপ্টারটা অবস্থিত, এইখান থেকে অবনতি কোণ দেওয়া আছে, তাই না? আচ্ছা, অবনতি কোণ আমরা কীভাবে অঙ্কন করতে পারবো? অবনতি কোণ অঙ্কন করতে হলে ফার্স্টে কী করতে হবে আমাদের, এই যে যেখান থেকে অবনতি কোণ অঙ্কন করব ওই বরাবর একটা তুমি ভূমির সমান্তরাল রেখা কল্পনা করে দেবা, তাহলে এই যে এমন টাইপের হবে, তাই তো? ঠিক আছে, বুঝতে পারছো? এইবার যেখানে অবনতি কোণ অঙ্কন করতে বসে কি বলছে, পোস্ট দুটির অবনতি কোণ, এই যে ওই স্থান থেকে কিলোমিটার পোস্টের অবনতি কোণ, অর্থাৎ এই যে এই দূরত্বটা দেওয়া আছে এইখান থেকে এইখানের যে অবনতি কোণটা, এই কোণটা কত দেওয়া আছে, একটা ধরলাম আমি 60 ডিগ্রি, আর একটা কি দেওয়া আছে, এই যে আরেকটার অবনতি কোণ এটা দেওয়া আছে 40 ডিগ্রি, ঠিক আছে? আচ্ছা, বুঝতে পারছো তো? এইবার দেখো তারপরে আমাদের কি বলছে, এটা উদ্দীপক, তারপরে বলছে কি কোশ্চেন, ভূমি থেকে হেলিকপ্টারটির উচ্চতা কত? দেখো ভূমি কোনটা, এই যে 2 কিলোমিটার পোস্ট এটা ভূমি, এখান থেকে এটার উচ্চতা নির্ণয় করতে বলছে, অর্থাৎ আমাদের এই যে এইখান থেকে আমি যদি একটা লম্ব অঙ্কন করি, এই যে হেলিকপ্টার যেখানে আছে ওইখান থেকে যদি আমি লম্ব অঙ্কন করি তাহলে এটাই আমাদের উচ্চতা বোঝাচ্ছে না, তাহলে এটাকে আমি ধরলাম এইচ। এখন আমাদের এইচ এর মানটা নির্ণয় করতে হবে, বুঝতে পারছো? আশা করি কোশ্চেনটা তোমাদের ক্লিয়ার হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এবার কোশ্চেনটা যদি ক্লিয়ার হয়ে থাকে আমরা আমাদের পরবর্তী ধাপে আগাই, ঠিক আছে? এবার আমি যে লম্ব অঙ্কন করলাম, এই লম্বটা আমি আরেকটা বিন্দু পাইলাম না এখানে, আমি এই বিন্দুটাকে ধরে নিলাম ডি, ঠিক আছে? তাহলে এ বি সি ডি, আর এই যে এখানে কোন করবো, তো আমি এখানে দিলাম এটা ই, এটা দিলাম এফ, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, এবার একটা জিনিস খেয়াল করে দেখো, এ বি এর দূরত্ব কত? এ বি এর দূরত্ব 1000 মিটার না? এ বি এর দূরত্ব যদি 1000 মিটার হয়, আমি এডিটাকে অথবা বিডিটাকে যে কোনো একটা হচ্ছে ধরে নেব, চলক ধরে নেব, ঠিক আছে? এডি এর দূরত্বটাকে আমি ধরলাম এক্স মিটার, ঠিক আছে? আচ্ছা, এই যে এডি এর দূরত্বটাকে আমি ধরলাম এক্স মিটার। আচ্ছা, এডি যদি এক্স মিটার হয় তাহলে বিডি কত হবে বলো তো? পুরাটা ছিল 1000 মিটার, তাহলে এই অংশটুকু কি হবে, 1000 - এক্স মিটার হবে না?
আমি এই অংশটুকু ধরে নিলাম এক্স মিটার, তাহলে এই যে বিডি এর অংশটা কি হবে 1000 মাইনাস এক্স মিটার, অর্থাৎ এমন 1000 মাইনাস এক্স মিটার। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবার দেখো আমাদের এখানে কয়টা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে? আমাদের এখানে দুইটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে না? আচ্ছা, একটু খেয়াল করে দেখো তো, এই যে এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ, এই দুইটা সমকোণ, তাই না? আচ্ছা, এবার তোমরা একান্তর কোণ চিনো কিনা? একান্তর কোণ চিনো কিনা? আমরা জানি না একান্তর কোণ দ্বয় পরস্পর সমান হয়, তাই না? একান্তর কোণগুলো পরস্পর সমান হয়। একটু খেয়াল করে দেখো তো, এই যে এখানে যে 60 ডিগ্রি অর্থাৎ ECA কোণ অথবা ACE কোণ, এটার একান্তর কোণ কোনটা? এটার একান্তর কোণ এই যে এইটা না? তাহলে এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এটাও কত ডিগ্রি হবে? আমাদের 60 ডিগ্রি হবে। আচ্ছা, এইটার একান্তর কোণ কোনটা? এই মাঝখানেরটা না? তাহলে এটা যদি 40 ডিগ্রি হয় তাহলে আমাদের এই কোণটাও কত ডিগ্রি হবে? 40 ডিগ্রি। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে? আচ্ছা, এইবার আমাদের সব কিছু অঙ্কন করা শেষ, আমরা কি করবো এবার? জাস্ট ম্যাথটা করে ফেলবো, ঠিক আছে? এই যে এখানে যে ডাটাগুলো লিখলাম আমি, ডাটাগুলো এখানে যদি আমি এবার লিখি তাহলে কি হবে বলো তো? আচ্ছা, এখানে কি কি দেওয়া ছিল? 2 কিলোমিটার পোস্টের মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ AB = 1000 মিটার, তাই না? 1 কিলোমিটার মানে 1000 মিটার। তারপরে আমি এখান থেকে ধরে নিছি আর কি কি দেওয়া ছিল? আচ্ছা, কোণ ECA, এই যে এই কোণটা ECA, এই কোণটা কার সমান? এই যে এই কোণটার সমান না? এই কোণটাকে আমি কিভাবে বোঝাবো? CAD, ঠিক আছে? কোণ CAD কত ডিগ্রি? 60 ডিগ্রি। কি কারণে? এর একান্তর কোণ, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমি কি বলতে পারবো? এই কোণটার এই কোণটার সমান, এই যে সি কোণটাকে আমি কিভাবে প্রকাশ করব? BCF, কোণ BCF এই যে এই বি কোণের সমান না? তাহলে CBD অথবা DBC, ঠিক আছে? যে কোণটা বলতে পারো তুমি, সমস্যা নাই। DBC কত ডিগ্রি? এটা 40 ডিগ্রি, ঠিক আছে? তারপরে আমি ধরে নিছি কি বলতো, ওগুলো একটু লিখে দিই। ধরি এডিকে আমি এক্স ধরে নিছি না? তাহলে ধরি AD = x মিটার, ঠিক আছে? আচ্ছা, AD যদি x মিটার হয়, অতএব BD কি হবে বলতো? BD আমি যদি AB থেকে AD বিয়োগ করে দিই তাহলে তো আমি BD এর মানটা পাবো, তাই না? তাহলে AB মাইনাস AD, অর্থাৎ AB এর মান 1000 মিটার মাইনাস AD এর মান কত? x মিটার। তাহলে 1000 মাইনাস x মিটার। বুঝতে পারছো? আচ্ছা, এবং আমাদের যেটা নির্ণয় করতে হবে, এবং উচ্চতাটা নির্ণয় করতে হবে না? তাহলে উচ্চতা আমি এটাকে উচ্চতা কত? CD না? উচ্চতা CD = h ধরে নিলাম, অর্থাৎ এই যে h এর মানটা আমাকে নির্ণয় করতে হবে। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে? আচ্ছা, আমাদের সবগুলা ডাটা লেখা শেষ। এবার আমি কি করব? জাস্ট ম্যাথ করে ফেলবো, ক্যালকুলেশন করে ফেলবো। আচ্ছা, আমি এই অংশটা একটু মিশাই দেবো, ঠিক আছে? তোমরা একটু স্ক্রিনশট নিয়ে তুলে নেবা। আমার এখানে তো ডাটাগুলো সবগুলো লিখে আছে, ঠিক আছে? এগুলো আমি জাস্ট যেভাবে লিখতে হবে আমি একটু সাজাই দিলাম, ঠিক আছে? আচ্ছা, এবার আমি যদি একটু মিশাই দেই তাহলে তারপরে দেখো তো, এটা মিশাই দিলাম আমি, হ্যাঁ? আচ্ছা, এইবার দেখো আমাদের এখানে সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে কয়টা? দুইটা না? একটা CAD সমকোণী ত্রিভুজ আর একটা এই পাশের এইটা, অর্থাৎ BCD সমকোণী ত্রিভুজ, ঠিক আছে? দুইটা সমকোণী ত্রিভুজ নিয়ে আমাদের কাজ করতে হবে। তাহলে দেখো তো, আমরা ফার্স্টে যদি এই সমকোণী ত্রিভুজটা নিয়ে কাজ করি তাহলে কি বলতে পারবো? ত্রিভুজ ACDA, ত্রিভুজ ACDA, এই যে ACDA, আমরা সাইন, কস, ট্যান এগুলো লম্ব অতিভুজ ভূমির সাথে সম্পর্ক জানি না। কি জানি বলো তো? আমাদের এখানে লাগবে কোনটা? দেখো একটু খেয়াল করে দেখো, ত্রিভুজ ACD এর ক্ষেত্রে আমি কোণের মান জানি, যেটা কোণের সাথে যে বাহুটা থেকে এটা ভূমি হিসাবে কাউন্ট হয়। তাহলে এই যে AD মানে কি? ভূমি। তারপরে এই যে CD, এটা কি বলো তো? এটা ভূমি হলে এটা অবশ্যই লম্ব। তাহলে লম্ব আর ভূমি, লম্বর মানও ধরে নিছি আমি, ভূমির মানও ধরে নিছি, তাই না? তাহলে লম্ব আর ভূমির সাথে সম্পর্কিত কে? লম্ব আর ভূমির সাথে সম্পর্কিত ট্যান না ভাইয়া? আমরা কি জানি? tan θ = লম্ব ডিভাইডেড বাই ভূমি, তাই না? tan θ = লম্ব ডিভাইডেড বাই ভূমি। তাহলে আমরা এই যে ত্রিভুজ ACD এর ক্ষেত্রে tan θ সূত্র অ্যাপ্লাই করতে পারবো না? তাহলে tan θ সূত্র যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে কি হবে বলো? একটু খেয়াল করে দেখো। আচ্ছা, tan কোণ, আচ্ছা কোণটা কি? এখানে
CAD, তাই না? CAD ইজ ইকুয়ালস টু tan থিটা ইজ ইকুয়ালস টু, এই যে থিটা মানেই কিন্তু এখানে আমি CAD ধরে নিয়েছি, ঠিক আছে, ইজ ইকুয়ালস টু লম্ব ডিভাইডেড বাই ভূমি। লম্ব কোনটা? লম্ব CD, ভূমি কোনটা? AD। তাইলে CD ডিভাইডেড বাই AD। বুঝতে পারছো? এখন তুমি মান বসাই দেবা জাস্ট। তাহলে tan কত ডিগ্রি? এখানে 60 ডিগ্রি ইজ ইকুয়ালস টু CD কত ধরে নিয়েছি আমি? H ধরে নিয়েছি। AD কত ধরে নিয়েছি? AD কে আমি X ধরে নিয়েছি, তাই তো? আচ্ছা, tan 60 ডিগ্রির মান কত? √3 ইজ ইকুয়ালস টু H ডিভাইডেড বাই X। অতএব আমি এখান থেকে এমন বলতে পারবো না X ইজ ইকুয়ালস টু H ডিভাইডেড বাই √3। X এ পাশে ভাগ ছিল, এ পাশে গুণ হয়ে গেল, √3 গুণ ছিল, পাশে যে ভাগ হয়ে গেল। এখন এটাকে আমি ধরবো 1 নাম্বার ইকুয়েশন, ঠিক আছে? আচ্ছা, এটা যদি 1 নাম্বার ইকুয়েশন হয়, এইবার ফার্স্টের ত্রিভুজটা থেকে আমাদের এই ত্রিভুজের কাজ শেষ। এই ত্রিভুজটা একটু খেয়াল করে দেখো তো, এই ত্রিভুজটাই এবার আমি কি বলতে পারবো? আবার ত্রিভুজ, এই ত্রিভুজটার নাম কি? BCD, তাই না? BCDA। আচ্ছা, এখানে দেখো তো আমাদের কি কি দেওয়া আছে, তাহলে আমি বুঝতে পারবো কোন সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। দেখো এইখানে এই যে 40 ডিগ্রি কোণ দেওয়া আছে, তার মানে 40 ডিগ্রির সাথে যে BD অংশটা আছে এটা ভূমি। আচ্ছা, এটা যদি ভূমি হয় তাহলে এটা কি আমাদের লম্ব না? আচ্ছা, আবার এখানে লম্বার ভূমির সাথে সম্পর্কিত, তাহলে কোন সূত্রটা হবে? আবার আমাদের ট্যানের সূত্রটা অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? তাহলে আমি লিখি tan কোণ, কোণটার নাম কি? CBD অথবা কি DBC, তুমি যেটা ইচ্ছা সেটা লিখতে পারো। আমি যেহেতু ওই যে ডাটা লিখছিলাম ওখানে DBC লিখছিলাম, তাই আমি এখানে DBC দিলাম। ইজ ইকুয়ালস টু লম্ব ডিভাইডেড বাই ভূমি। লম্ব কোনটা? CD, ভূমি BD, তাই না? তাহলে CD ডিভাইডেড বাই BD। এখন মান বসাই দাও জাস্ট। তাহলে tan কত ডিগ্রি? এবার tan 40 ডিগ্রি কিন্তু এবার, ঠিক আছে? ইজ ইকুয়ালস টু CD এর মান কত? CD এর মান H ডিভাইডেড বাই BD এর মান কত? BD এর মান হলো 1000 মাইনাস X, তাই না? এই যে BD এর মানটা কত? 1000 মাইনাস X। বোঝা গেছে? আচ্ছা, তারপরে দেখো তো আমি কি করতে পারবো এখানে। আচ্ছা, tan 40 ডিগ্রির মান কেমন মুখস্থ জানি? এটা জানি না, কিন্তু যদি tan 45 ডিগ্রি হতো তাহলে আমি মুখস্থ মান বসাই দিতাম। কিন্তু যেহেতু এখানে আমি tan 40 ডিগ্রির মান জানি না, এটা কি করতে হবে? আমাদের ক্যালকুলেটরের মাধ্যমে বের করতে হবে, ঠিক আছে? আচ্ছা, ক্যালকুলেটরে যদি tan 40 ডিগ্রি আমরা দেই তাহলে কি আসে একটু দেখে নেই। tan 40 অর্থাৎ 0.839, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি এখানে বসাই দিলাম 0.839 ইজ ইকুয়ালস টু, আমি কিসের মান জানি? এখানে কোনো কিছুর মান কিন্তু আপাতত জানি না আমি, তাহলে H ডিভাইডেড বাই 1000 মাইনাস X, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি করতে পারবো একটু দেখো তো, নিচে হয়তো দেখা যাবে না, আমি এখানে লিখছি। তারপরে কি করা যাবে? আচ্ছা, এই যে 1000 মাইনাস X এপাশে কি আছে? ভাগ আছে, এপাশে আসলে কি হয়ে যাবে? 0.839 এর সাথে গুণ হয়ে যাবে না? আচ্ছা, আমি যদি গুণ করি 1000 মাইনাস X ইন্টু 0.839, 0.839 ইন্টু 1000 মাইনাস X ইজ ইকুয়ালস টু, এপাশে তাহলে কি থাকলো? এপাশে শুধু H থাকলো না, এপাশে থাকলো শুধু H। বোঝা গেছে? আচ্ছা, তারপরে দেখো 0.839 যদি এগুলোর সাথে আমি গুণ করে দিই তাহলে কত আসে? 0.839 ইন্টু 1000 অর্থাৎ 839.09। আমি পুরো মানটা নিয়ে ক্যালকুলেট করছি, ঠিক আছে? ওইখানে আরও কিছু মান ছিল। মাইনাস এবার 0.839 X এর সাথে গুণ হলে কি হয়ে যাবে? 0.839 X ইজ ইকুয়ালস টু কত? H না? এবার দেখো আমি 1 নাম্বার ইকুয়েশনে X এর একটা মান পাইছিলাম না? X ইজ ইকুয়ালস টু কি লিখতে পারবো? H ডিভাইডেড বাই √3। তাহলে আমি যেখানে X আছে ওখানে বসাই দেব H ডিভাইডেড বাই √3, ঠিক আছে? তাহলে কি থাকলো? 839.09 মাইনাস 0.839 ইন্টু X এর পরিবর্তে কি বসাই দেবো? H বাই √3, H ডিভাইডেড বাই √3 ইজ ইকুয়ালস টু H। বোঝা গেছে? আচ্ছা, এখন যদি আমি এটাকে গুণ করি এটার সাথে তাহলে কি হয়ে যাবে? 0.839কে √3 দ্বারা ভাগ করতে হবে আর কি, ঠিক আছে? তাহলে 0.839 ডিভাইডেড বাই √3। আচ্ছা, তাহলে 0.484। তাহলে এখানে কি থাকলো? 839.09 মাইনাস 0.484, তার সাথে কি ছিল? H ইজ ইকুয়ালস টু H। আমার H এর মান দরকার, তার মানে আমি সবগুলো H কে এক পাশে নিয়ে নেব, ঠিক আছে? তাহলে আমি কি লিখতে পারবো? 839.09 মাইনাস, আচ্ছা মাইনাস না, আমি এটাকে ওই পাশে পার করে দিই। এটার সামনে মাইনাস ছিল, ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে। দেখো ওই পাশে আগে থেকে H ছিল, এটা ওই পাশে যে প্লাস হয়ে গেলে কি হয়ে যাবে? 0.484H।
আমার এইচ এর মান দরকার, ঠিক আছে। আচ্ছা আমি একটু এই পাশে মিশাই দিচ্ছি, হ্যাঁ, এটা আশা করি তোলা হয়ে গেছে, আমি একটু মিশাই দিলাম উপরে। এবার দেখো এই দুইটাকে আমি যদি এই পাশে লিখি তাহলে আমি এই দুইটা থেকে এইচ কমন নিতে পারবো না। আচ্ছা আমি পরে এই পাশে নিয়ে আসছি। এই পাশে কত ছিল 839.09 ইকুয়ালস টু এই দুইটা থেকে যদি আমি এইচ কমন নিই তাহলে কি হবে, এখানে এইচ কমন নিয়েছি তার মানে কিছু নেই, 1 আছে, প্লাস এখানে কত থাকছে 0.484, ঠিক আছে। আচ্ছা এখন দেখো এইচের সাথে এই অংশটা কি ছিল, গুণ ছিল, তাই না, এইচের সাথে এই অংশটা গুণ ছিল, তাহলে এ পাশে আসলে কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে না। আমি এখানে 839.09, আচ্ছা এই যে এই পুরাটা যোগ করলে কত হয় বলো তো, এইচ ইন্টু 1.484, আগে যোগ করে নিলাম, ঠিক আছে। আচ্ছা এবার 1.484 এটার সাথে গুণ আছে, এই পাশে আসলে ভাগ, তাহলে 839.09 ডিভাইডেড বাই 1.484 ইজ ইকুয়ালস টু এইচ, অর্থাৎ এইচ ইজ ইকুয়ালস টু এটাকে আমরা ভাগ করে দিলে চলে আসবে, ঠিক আছে। তাহলে অ্যান্সার 839.09 ডিভাইডেড বাই অ্যান্সার, অর্থাৎ 565.27, ঠিক আছে, 565.27 এত মিটার, ঠিক আছে। তাহলে আমাদের দরকার ছিল এইচ এর মান, আমরা এইচ এর মানটা পেয়ে গেছি, অর্থাৎ এটাই আমাদের কাঙ্ক্ষিত আনসার। আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো। তো এই ম্যাথটা তোমাদের পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। ম্যাথটা যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং ফেসবুক পেজ থেকে যদি তুমি দেখে থাকো তাহলে আমাদের পেজটিকে অবশ্যই ফলো করবে। আর নতুন নতুন ভিডিও আমরা ইনশাআল্লাহ এখন থেকে আপলোড করব। তো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।